এখন আমরা প্রিয়দর্শিনীর বাড়িতে ওর অন্নপ্রাশনে ওর মাকে রেডি করতে চলে এসেছি। দুপুরের এই লুকটি ওর মাকে করা হয়েছিল। এই লুকটি রিমুভ করে রাতের পার্টির জন্য প্রিয়দর্শিনী অর্থাৎ পুটুর মাকে আমরা এখন রেডি করব। প্রথমেই এই পিঙ্ক রঙের এত সুন্দর গর্জিয়াস অর্গেনজাটা পরিয়ে নিলাম, তারপরেই মেকআপ করতে শুরু করলাম। আর তারপরেই পুটুরানি এসে গেছে আমার কোলে, একটু ওর সাথে খেলা করে আবার স্টার্ট করলাম মেকআপটা করতে। দিনের বেলার লুকটা ছিল ট্র্যাডিশনাল আর রাতের বেলার লুকটি হয়েছে একটু পার্টি ওয়্যার। মেকআপটা মোটামুটি হয়ে যাওয়ার পরে পুটুরানির কিন্তু এক ঘুম দেওয়াও হয়ে গেছে, তবে সে কোনো কান্নাকাটির মুডে একদমই নেই। সে এখন খেলু খেলু করার মুডে রয়েছে। ওর জায়গায় আমরা যে নতুন তাই বলে ওর কোনো কান্নাকাটি নেই। ও বেশ সুন্দর করে আমাদের সাথে দেখো চোখের আলাপ। আমি তাই আর সময় নষ্ট করলাম না, চলে গেলাম জয়িতা অর্থাৎ পুটুরানির মায়ের হেয়ারস্টাইলটাকে কমপ্লিট করতে। হেয়ারটা হয়ে গেলেই ও রিলিফ হয়ে যায়। ইতিমধ্যে অনেক গেস্ট চলে এসেছে, সকলকে অ্যাটেন্ড করতে হবে। এই সুন্দর গর্জিয়াস পার্টি লুকটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই জানতে চাও যে দিদি তুমি কি পার্টি লুক ক্রিয়েট করো? হ্যাঁ, পার্টি লুক ক্রিয়েট করি। অবশ্য ডেটে যদি আমি ফাঁকা থাকি তাহলে অবশ্যই আমি পার্টি লুক রেডি করি। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও 7001391382 এই নাম্বার। পুটুরানির অন্নপ্রাশনের ডেকোরেশনটা কিন্তু সুন্দর হয়েছিল। দেখতে পাচ্ছ দূরে লাইন দিয়ে অনেকগুলো লাইট জ্বলছে, ওইটা নাকি বাংলাদেশ আর ভারতের বর্ডার। আমি তো ভাবতেই পারছি না, এত কাছে জাস্ট একটা মাঠের এই দিকে আমরা আর মাঠের ওই দিকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা নাকি বাংলাদেশের রাস্তা। অন্ধকার ঘুটঘুটি, আমার কিন্তু বেশ ভয় লাগছিল বাড়ি ফিরতে।